জয় বাংলা, জয় কর্পোরেট বুকিং। এই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ নাগর কথা বলবো। বাংলা ইন্ডাস্ট্রি তিনটে ছবি রিলিজ করেছে, হোক কলরব এবং কাকাবাবু বিজয়নগরের হিরে এবং ভানুপ্রিয়া ভূতের হোটেল উইন্ডোজে। তো এই তিনটে ছবির বক্স অফিস নিয়ে চলে এলাম ডেটা ফার্স্ট ডের। সত্যি কথা বলছি, যারা কর্পোরেট বুকিং করছে তাদের বক্স অফিস কি করে দেবো ভাই? তাদের তো লোকই হচ্ছে না হলের ভিতরে। তো যদি হলের ভিতরে লোকই না হয়, আমি যদি টিকিট কেটে আমি যদি পয়সা ওই করি, সেটাও কি বক্স অফিস কালেকশনের মানে কাউন্টের ভিতরে থাকবে? আচ্ছা বলে রাখি, এখন এই যে মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে একটা ম্যানিপুলেশন আছে, যেহেতু সবাই ভাবে যে মাল্টিপ্লেক্স কালেকশনটা অনেস্ট, ওটাই সৎ, তাই মাল্টিপ্লেক্সেও এখন কর্পোরেট বুকিং হচ্ছে ভয়ানক লেভেলে। তো মাল্টিপ্লেক্সে যখন কর্পোরেট বুকিং হচ্ছে, তার যখন কালেকশনটা রিপোর্টটা আসবে, সেটাকেও কি আমরা কালেকশন রিপোর্ট হিসেবে ধরবো? নাকি জল ফল নাই, এটাকে জল মেশানো বলে না, এটাকে বলে আমি সব কেটে নিলাম চল। তো যাই হোক, দেখো এটা কিন্তু ক্ষতি করছে ভাই, 100% ক্ষতি করছে বলেই এত কথা বলছি। আমাদের কালকে তুমি ভাবো না, ধরো দুটো লোক যারা ওই হলটাতে টিকিট কেটে দেখতে গেছে, তারা কি মনে করবে, কি ভাববে যে কি দরকার ছিল সব ছবিকে ব্লকবাস্টার বানানোর? এ কি নোংরা খেলায়, কি নোংরা নেশায় মেতে উঠেছি রে ভাই। আর এরকম করে বুম্বাদা তো জাস্ট উড়িয়ে দিচ্ছে ভাই, বুম্বাদা উড়িয়ে দিচ্ছে উইন্ডোজ অ্যান্ড রাজ চক্রবর্তীকে। আমি এটা বলছি, আমার নিজের সব থেকে পছন্দের ছবি যেটা হয়েছে, আমি অনুপ্রিয়া দেখিনি, আমার সব থেকে পছন্দের ছবি যেটা হোক কলরব, হোক কলরবের থেকে অনেক গুণ এগিয়ে গেছে বুম্বাদা। ইয়েস, কাকাবাবু প্রথম ছবি, প্রথম কোনো লাস্ট 10 ইয়ার্সে বোধ হয় কোনো ছবি বা জানুয়ারি মাসে এই লেভেলে বিজনেস করতে পারেনি। কাকাবাবু বিজয়নগরের হিরে এই ছবিটা উড়িয়ে বিজনেস করছে, উড়িয়ে বিজনেস করছে। ইভেন কাকাবাবু বিজয়নগরের হিরে অলমোস্ট পুজোর সমান ব্যবসা করছে। মানে পুজোর সময় কোনো ছবি যেরকম ব্যবসা করে বা ক্রিসমাসের সময় যেরকম ব্যবসা করে, সেরকম ব্যবসা করছে বন্ধুরা। ইয়েস, মানে হিউজলি বিজনেস করছে। মানে কালকে তো ডাবল ডিজিট কালেকশনে চলে গেছে, মানে ডাবল ডিজিট নাম্বারসের টিকিট সেল ট্রেন্ডিং হয়ে গেছিলো। মানে 10,000 টিকিট সেল 24 আওয়ার্স, লাস্ট 24 আওয়ার্সে এরকম দেখিয়েছিল কাকাবাবু কালকে। এবং আজকে ইতিমধ্যে এটার যে নাম্বারটা ভালো, এটার যে সেলটা ভালো, ইটস মানে অর্গ্যানিক্যালি বক্স অফিসে ক্লিন জায়গায় যাচ্ছে, ক্লিন জায়গায় যাচ্ছে। সেটা তোমরা বুক মাই শো দেখলে বুঝতে পারবে। আমার কাছে দুটো ছবি রয়েছে উদয়ন সিনেমাসের, আমি সেই দুটো ছবি ডেফিনেটলি দেখাবো। বারবার বলি যে ছবি যদি চলে, সেই ছবি যদি ভালো হোক খারাপ হোক, আমি সেটা দেখাবোই। আমার অনেস্টিটা আমার জীবনে যেন সারা জীবন থাকে। এই হচ্ছে কাকাবাবু বিজয়নগরের হিডের হল বা হাউসফুল। এটা কিন্তু সন্ধ্যে 7টার শো নয়, এটা কিন্তু 6টা 35-এর শো নয়। মানে ওই টাইমের প্রাইম টাইম ধরা হয় এই দিকটাতে, কিন্তু সেটা নয়, এটা 3টের সময়ের শো। ঠিক আছে, এই হচ্ছে রেসপন্স। তো এটা কিন্তু রেগুলার হচ্ছে, মানে কালকে হয়েছে আজকে হবে না এরম নয়। কালকে সরস্বতী পুজো একটা দিন ছিল, আজকে দেখো এটাই হচ্ছে বিজয়নগরের হিটে, কাকাবাবু বিজয়নগরের হিটের পাওয়ার। এখনো টিকিট সেল ট্রেন্ডিংয়ে 8,060টা করে টিকিট সেল করছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কাকাবাবু বিজয়নগরের হিটে। আমি বারবার বলছি যে এই ছবিটা দুর্দান্ত ব্যবসা করছে, দুর্দান্ত হাউসফুল মারছে, মানে অ্যাজ লাইক সোনাদা টাইপ বিজনেস করছে, হিউজলি বিজনেস করছে। ওপেনিং নাম্বারস বলছি, এই ধরনের ব্যবসা হলে তখন নাম্বারসগুলো বলতে ভালো লাগে। হ্যাঁ সত্যি অবাক লাগে, খারাপ লাগে অঙ্কুশদার জন্য, অঙ্কুশদার ভালো ছবিটা চললো না সেই লেভেলে, কিন্তু কাকাবাবু ভয়ানক লেভেলে চলছে, ভয়ানক লেভেলে চলছে। সিরিয়াসলি বলছি, মানে বুম্বাদারও অনেকদিন বাদে আফটার দশম অবতার একটা ধামাকেদার একটা একটা পেপি নাম্বারস, এবং এই ক্ল্যাশ উইনার তো বুম্বাদা খেয়ে দিয়েছে ভাই সবাইকে। ও বাই দ্য ওয়ে, বর্ডার 2 এর কথা বলি, 32 করোড়ের কিন্তু একটা আর্লি এস্টিমেট উঠে আসছে বর্ডার 2 এর। বর্ডার 2 এর কথাটা বলে নিই একটুখানি, কারণ বর্ডার 2 আমাদের এখানে দুর্দান্ত ঘ্যামা ব্যবসা করছে। সে হোক মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন, বর্ডার 2 কিন্তু দুর্দান্ত, মানে বুড়ো হারের জোর বেশি এটা বলা চলে। কারণ এদিকে বুম্বাদা, ওদিকে সানি দেওয়াল, দুজনেই কিন্তু খেয়ে দিচ্ছে একদম। দুর্দান্ত বিজনেস হচ্ছে এখন লাস্ট 24 আওয়ার্সে। বর্ডার 2 এর টিকিট সেলটা তোমরাই দেখো, জাস্ট 35,900 10টা করে টিকিট সেল নাকি লাস্ট 24 আওয়ার্সে, সরি লাস্ট 24 আওয়ার্সে 1 আওয়ারে করছে। এক ঘন্টায় কি, এক ঘন্টায় 35,000 টিকিট সেল করছে, 36,000 টিকিট সেল করছে প্রায়। তো বুঝতেই পারছো বর্ডার 2 অন্য লেভেলের কালেকশন করছে। ওপেনিং ডেটে 35 কোটি টাকার একটা নাম্বার হয়তো গ্রস কালেকশনে দাঁড়ি করিয়েই দেবে, বা নেটই হয়তো দাঁড় করাবে 35 কোটি টাকা। এবং তারপরে ডে 2তে আমার মনে হয় 45 to 50 সিআরের কাছাকাছি চলে যেতে পারে। হ্যাঁ মানে হিউজ ভালো ছবিও হয়েছে, ছবিটা ভালো ছবি হয়েছে, সব জায়গাতে রিভিউজও পজিটিভ আসছে। আর হিন্দির অডিয়েন্স প্রচণ্ডভাবে এই ছবিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং সেটা গ্রাম বাংলা থেকে শুরু করে, মানে গ্রাম বাংলা কেন বলছি, গ্রাম মানে মফস্বল চত্বর, P3 BC এইসব সেন্টারগুলো বীভৎস চলছে। মানে সিঙ্গেল স্ক্রিনেও খুব ভালো একটা
পুল টানতে পারছে, যেহেতু সান্নি দেওয়ালের একটা দারুণ পুল আছে ওখানে, তো ওটা দারুণভাবে ওয়ার্ক করছে। এবং আমি যেহেতু একটু মাল্টিপ্লেক্সে বসে দেখেছি, সেখানেও আমি দেখেছি যে মোটামুটি ভালো ভালো ভিড় হয়েছে, মানে একদম অলমোস্ট, মোটামুটি কেন বলবো, অলমোস্ট ফুলই ছিল। তো আমি যখন দেখেছি, তাও মর্নিং শোতে দেখেছি আমি, যাই হোক, মানে ওপেনিং ডেতে, তাহলেই বুঝতে পারছো যে আজকে যখন ওয়ার্ড অফ মাউথ বেরিয়ে যাচ্ছে, সবাই যখন ভালো বলছে, তখন ডেফিনেটলি এটা উড়ে যাবে, এটা উড়ে যাবে জাস্ট। যাই হোক, এই ছবিটা একটা আবার মানে 500 শেয়ারের কালেকশন মনে হচ্ছে মারতে চলেছে বর্ডার টু। কাকাবাবুর কথায় চলে আসি, কাকাবাবুর নাম্বারসটা জেনারেট করে ফেলি, তারপরে তো আসছি কর্পোরেট বুকিংয়ের গল্পে। তবে রাজ চক্রবর্তী, অনেস্ট রাজ চক্রবর্তীর জন্য একটা স্যালুট বানতা হ্যাঁ আগে। তো প্রথমত কাকাবাবু বিজয়নগরের হিরে যেহেতু এরকম একটা নাম্বারসের টিকিট সেল করেছে, আমরা জাস্ট 10,000ও ধরবো না, আমরা জাস্ট 9,000-এর অন অ্যান অ্যাভারেজ ধরবো, কারণ 9,000টা কালকে গোটা দিন ধরেই আমরা দেখতে পেয়েছি। 9,000 টিকিট সেল, আমরা ওই ইন্টু কত, মোটামুটি আমরা কাকাবাবু বিজয়নগরে আমি নিজেই 150 টাকা দিয়ে দেখেছি, তো অলমোস্ট আমি 170 টাকা ধরছি, কারণ প্রচুর জায়গায় হাই টিকিট প্রাইসও রয়েছে, তো 170 টাকা ধরছি। এখানে কিন্তু 15,30,000 টাকার কালেকশন হয়েছে। তোমার কি মনে হয় যে এর বাইরে আর কিছু হয়নি? তো এর কালেকশনটাকে ডাবল করে দাও, তাহলে ওপেনিং ডেটে কাকাবাবু 30 লাখসের মানে কাছাকাছি কালেকশন করে ফেলেছে। আমি এটা গ্রস কালেকশনের কথা বলছি, আমি কিন্তু এটা মানে আমার প্রেডিকশনের কথা বলছি, ঠিক আছে? ভালো লাগছে যে কোনো বাংলা ছবির আমি প্রেডিকশন দিতে পারছি জানুয়ারি মাসে, যেটা কোনোদিনই সম্ভব হয়ে ওঠে না, কালেকশনই বলা যায় না। তো যাই হোক, বুম্বাদা জাস্ট খেলে দিয়েছে, উড়িয়ে দিয়েছে বুম্বাদা, জাস্ট ভাই উড়িয়ে দিয়েছে বুম্বাদা। মানে এটা সত্যিই বুম্বাদার রাজকীয় প্রত্যাবর্তন একদম বক্স অফিসে, মানে হিউজলি বিজনেস হচ্ছে, আগুন বিজনেস হচ্ছে কাকাবাবুর। কাকাবাবুকে কেউ আটকাতেও পারবে না, এই উইনার কাকাবাবুই হতে চলেছে, বেঙ্গল মার্কেটের কথা বলছি, মানে বর্ডার টুকে সাইডে রেখে। এবার আমরা বাংলার বাকি দুটো ছবির কথা বলি। কাকাবাবুর পরে যে ছবিটা সব থেকে ভালো চলছে, মানে অর্গ্যানিক্যালি ভালো চলছে, আবার বলে দিতে হয়, মানে কোট আন কোট অর্গ্যানিক্যালি ভালো চলছে, সেটা হচ্ছে হোক কলরব। বন্ধুরা, হোক কলরব ছবিটা আমি নিজে 30+ লোকের সাথে বসে দেখেছি। হোক কলরব ছবিটা কিন্তু অর্গ্যানিক্যালি চলছে। হ্যাঁ, হয়তো কাকাবাবু লেভেলে চলছে না, টিকিট সেল ট্রেন্ডিংয়েও আসেনি, তো কালকে বেশ কয়েকটা ইয়েলো কার্ড কিন্তু হোক কলরব দেখাতে পেরেছিল ছুটির দিন যাবত। এবং হোক কলরব ছবিটাও খুব ভালো হয়েছে। আই ডোন্ট নো যে ছবিটা কীভাবে পিক আপ নেবে বা কী হবে, টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসবে কিনা। টিকিট সেল ট্রেন্ডিংয়ে যদি না আসে, যত ভালোই ছবি হোক হোক না কেন, সেটাকে আমরা বুঝতে পারবো যে সেই লেভেলের কালেকশনটা কিন্তু হয়নি। আবার এখানে একটা নোট মেনশন করে দিতে হয় যে সুরিন্দর ফিল্মস কিন্তু কোনো রকম কোনো কর্পোরেট বুকিং করেনি স্বার্থপরের সময়, যে কারণে টিকিট সেল ট্রেন্ডিংয়ে কিন্তু সুরিন্দর ফিল্মস নিয়ে আসেননি ছবিটাকে। এবং আমরা যদি হোক কলরবের আজকে কলকাতার রেসপন্স দেখি, তাহলে হোক কলরব কিন্তু আমরা কলকাতায় একটাও ইয়েলো কার্ড দেখতে পাচ্ছি না, একটাও ইয়েলো কার্ড দেখতে পাচ্ছি না। তো আমার মনে হচ্ছে না যে হোক কলরব খুব একটা ভালো দিকে যাচ্ছে, এটাও সত্যি কথা। ছবিটা দুর্দান্ত হয়েছে, কিন্তু পাবলিক তো ভালো ছবি দেখে না, আমাদের এখানে বারবার সেটা প্রমাণ যে পাবলিক মানে ইয়ের মতন ছবিকে, নারী চরিত্র বেজায় জটিলের মতন ছবিকে রিজেক্ট করে দিয়ে লোকে নানান ধরনের খারাপ ছবি দেখতে চলে আসে। তো যাই হোক, আবারও বলছি, অর্গ্যানিক্যালি যতটুকু চলছে সেটা হোক কলরবই চলছে কাকাবাবুর পরে। এর পরবর্তীতে যে ছবিটাকে নিয়ে কথা বলবো, সেই ছবিটা যতই ইয়েলো কার্ড দেখিয়ে রাখুক না কেন, সেই ছবিটার কালেকশন বলা আমার পক্ষে সম্ভব না। সিরিয়াসলি বলছি, মানে কি বলবো বলো তো, মানে যে ছবি, এই যে এত ইয়েলো কার্ড, ভর্তি ইয়েলো কার্ড, মানে কাকাবাবুর থেকেও বোধহয় ইয়েলো কার্ড বাড়িয়ে দেবে, ঠিক আছে? সব টিকিট তো নিজেরাই কেটে নিচ্ছে, ঠিক আছে? এরকম একটা ইয়েলো কার্ড সব টিকিট নিজেরা কেটে নিচ্ছে, কালকে প্রমাণ দেখিয়ে দিয়েছে, হাতে নাতে প্রমাণ। মণিপাল হসপিটাল নাকি কি করবে, কেনই বা ওরা স্পন্সর করছে, কি করবে? কিছু ডিফেম করার লোকজন চলে আসছে, বলছে মণিপাল হসপিটাল কি করবে? ভাই মণিপাল হসপিটাল কি করবে মানে, আরে ওদের ওখানে শ্যুট করতে দেবে, ওদের ব্র্যান্ড পার্ট ঢোকাও সিনেমার ভিতরে, একরকম বিষয়। কিন্তু না, মানে চুরি করাটাকে এরা চুরি করছে না, ডাকাতি করাটাকে আমরা একদম কি বলবো, মানে একদম ঝান্ডা কেটে দিচ্ছি যে ইয়েস, বেশ করছে, ডাকাতি করছে। কি করবে এমা, মণিপাল হসপিটাল এসছে, ওরা কি করবে? ওরা ফ্রি টিকিট দেবে না? তুমি কি পাগল নাকি? তুমি মানে তুমি উন্মাদ নাকি? তুমি কেন এরকম বলবে? তুমি এটা বলতে পারো না? ফ্রি এর টিকিট চাই বাংলায়, বাংলায় ফ্রি এর টিকিট দিয়েও লোক ভরাতে পারছি না। কিছু জায়গায় আবার পাবলিক রিয়াকশন নেওয়া হচ্ছে, সেখানে পাবলিকগুলো প্রত্যেকটা পেড, ঠিক আছে? কি বলবো, মানে প্রত্যেকটা ইচ এন্ড এভরি পাবলিক ভালো রিভিউজ দিচ্ছে, প্রত্যেকটা পেড। তুমি একটা দুটো তো একটু বেরোবে যে যেটা খারাপ, তুমি দেখো আমার এতগুলো পাবলিকেশন আছে আমার চ্যানেলে, যেগুলো প্রজাপতি 2 এর, আমি 1 পয়সা পাইনি ভাই প্রোডাকশনের থেকে, কেউ আমাকে 1 পয়সা দেয়নি, বিশ্বাস করো। তো এই যে ভাবো যে দেবদার ইয়েতে এত কথা বলছি, এত ইয়ে করছি, 1 পয়সা দেয় না, ইভেন কাকাবাবুকে নিয়েও কথা বলার জন্য আমি 1 টাকা পাইনি। ভালো ছবি হলে না এই এই কাজগুলো ইউটিউবাররা এমনি করে দেয়, এটা হচ্ছে আসল সত্যি কথা। যদি ছবি না বাঁচে বা ছবি যদি ভালো না হয়, হাজার প্রমোশন করিয়েও তুমি কিছু করতে পারবে না। আর সেটাই হচ্ছে এই ছবিটার সাথে, মানে পুরো ম্যাডক, ফুল ম্যাডক কেস। মানে থামাকে ওরা অনেক রকমভাবে করার চেষ্টা করেছিল, ওরা বাজাতে পারেনি। এক দিওয়ানি কি দিওয়ানিয়া, তো ওরা দারুণ ব্যবসা করে চলে যায় ওটা। তো যাই হোক, এইরকমভাবেই হয়, জানো তো, এরকমভাবেই হয়। যতই চেষ্টা করে নাও না কেন, তুমি হতে পারবে না ভাই, তোমার বাঁচবে না তোমার ছবি।
মানে এটা হচ্ছে একটা প্রবলেম। এবং শুধু তোমার ছবিটা বাঁচবে না তাই নয়, আমার ইন্ডাস্ট্রি তো পুরো ধ্বংস করে দেবে তুমি, যা বুঝতে পারছি। কারণ আমার দর্শকরা যদি মানে এরকমভাবে কর্পোরেট বুকিংয়ের অবস্থা দেখে, তারা আরও বিমুখ হবে। যেরকম মানে ছবি দেখা থেকেও বিমুখ হবে, সেরকম আমার চ্যানেলটা শোনা থেকেও বিমুখ হয়ে যাবে। কারণ আমিও একজন বাংলা ছবি নিয়ে কথা বলি, বলবে ধর কি বাংলা ছবি দেখবো, সারাদিন ধরে কর্পোরেট বুকিং করে। এবং পার্টিকুলার একটা প্রোডাকশনের ক্ষেত্রেই যেন এটা দাগিয়ে দেওয়া হয়। আমি দর্শকদেরকে রিকোয়েস্ট করবো, বাংলার বাকি কোনো প্রোডাকশন হোক, আজকে রাজ চক্রবর্তীর ছবিটার এক গাদা ইয়েলো কার্ড দেখতেন তাহলে যদি কর্পোরেট বুকিং করতো। খুব খুব ভালো লাগছে যে রাজ চক্রবর্তী, মানে যদি হয়তো এটা আমি চাই না কোনোদিন রাজ চক্রবর্তীর ছবিটা হিট হোক, সেটা সম্মানের সাথে হিট হবে, যদি হয় তো সম্মানের সাথে ফ্লপ হবে। মানে এরকম ব্লকবাস্টার তো আমি সব ছবি বানিয়ে দেবো ভাই। আমার কাছে পয়সা আছে, আমার কাছে 10 টাকা আছে, আমি 10 টাকা দিয়ে ছবি বানালাম, আরও 10 টাকা আছে ওই 10 টাকাটা তোলার জন্য, ভাই ওই 10 টাকাটা লাগা ওইখানে। আর এইভাবে যদি চলতে থাকে, ওটিটি প্ল্যাটফর্ম কবে কবে মুখটা ফেরাবে আমি সেটা শুধু অপেক্ষা করছি। কারণ ওটিটি প্ল্যাটফর্মে তো ভিউজ হচ্ছে না, অনেস্টলি স্পিকিং। ওই ভিউজের নাম্বার সবাই দেখিয়ে দিতে পারে। এই একটা এক্সেল শিটে দেখিয়ে দিল, হ্যাঁ একদম ফাটিয়ে ব্যবসা করেছে, ফাটিয়ে বিজনেস হয়েছে, ফাটিয়ে ভিউজ পেয়েছে ওটিটি ইয়েতে। যদি পেতোই না, রেগুলার টেলিভিশন ওই ছবিটা দেখানো হতো। তো এটাই আমরা জানি যে কোন ছবি টিআরপি পাচ্ছে, কোন ছবি পাচ্ছে না। সেটা তুমি সেইটা মানে সেইটার কতদিন ধরে বিঞ্জ ওয়াচিং হচ্ছে, কতদিন ধরে তুমি দেখাচ্ছে, কতদিন ধরে মানুষ দেখছে, সেটার উপর ডিপেন্ড করছে। তো সেটা হচ্ছে না, দেখতেই পাচ্ছ রিসেন্ট টাইমসে এই প্রোডাকশনের ছবিগুলোর ক্ষেত্রে। তো আমি এটা পরিষ্কার কথা বলে দিলাম, এত কথা কেন বলছি, কারণ এই দুটো ছবির বক্স অফিস কালেকশন বলা সম্ভব নয়। কারণ এমন কিছু কালেকশন করেনি। হোক কলরবের ক্ষেত্রে আমি বলতে পারি খুব বেশি হলে 5 থেকে 7 লাখ টাকা ওপেনিং ডেটে, যেটা খুব একটা ভালো নয়, ডেফিনেটলি খুব একটা ভালো নয়। এবং এর ক্ষেত্রে এই পার্টিকুলার এই ছবিটার ক্ষেত্রে আমি না কিছু বলতে পারবো না। কারণ অর্গ্যানিক্যালি যদি 1 লাখ টাকারও কালেকশন হয়ে থাকে না, সেটা নিয়ে ওদের লাফালাফি করা উচিত, সিরিয়াসলি বলছি। মানে 1 লাখ ছেড়ে দাও, মানে 10,000 টাকার কালেকশন অর্গ্যানিক্যালি হয়েছে না, অনেকগুলো টিকিট সেল হতে হয় তার জন্য। জাস্ট জোকস অ্যাপার্ট। বাট ডেফিনেটলি এটা খুব অন্যায় হচ্ছে, এটা খুব অন্যায় হচ্ছে। কারণ কালকে বাঁশ খাবে, স্ক্যাম করছে। তো স্ক্যাম বেশি দিন টেকে না, জানো তো। স্ক্যাম একদিন না একদিন মানে পুরো একদম শেষ করে দেয়, এবং নিজেরা তো টিকবেই না, গোটা মার্কেটটাকে ধ্বংস করে দিয়ে যাবে। যে ভাই বাংলা ছবি মানে কর্পোরেট বুকিং, এই জিনিসটাকে এস্টাবলিশ করে দিয়ে যাচ্ছে। তো নিজেদের তো কালকে একটা ফান্ডিং পাবে না, কারণ স্বাভাবিক বিষয় না, যখন এই টাকাগুলো আসছে কোথা থেকে, এই টাকাগুলো ওটিটি প্ল্যাটফর্ম দিচ্ছে, সেই টাকাগুলো দিয়েই তুমি ওটিটি স্যাটেলাইট এই প্ল্যাটফর্মগুলো দিচ্ছে, সে টাকাটা দিয়েই তুমি ছবিটাকে হিট বানিয়ে ওটিটিকেই দেখাচ্ছ, দেখো আমার ছবিটা হিট। তো এই স্ক্যামটা তো ওরাই একদিন বুঝে যাবে। আমি তো জিকে বলবো যে ভাই চোখ মেলে দেখো কি করছো, ডেফিনেটলি দেখতে পাবে তারা। তারা গাধা নয়, তারা গন্ড মূর্খ নয়, ঘাসে মুখ দিয়ে চলে না। একদিন আর তারা সেই দিনকে দেখতে পাবে যেদিন টিআরপিটা কমতে শুরু করবে, যেদিন টিআরপিটা আর আসবে না, যেদিনকে তাদের ভিউজটা দেখবে ডাউন করছে, ভাই এত টাকা দিচ্ছি এদিকে ভিউজ আসছে না, বাস টাকা দেওয়া বন্ধ। ঠিক আছে, সেই দিনকে কেসটা খাবে। নিজেরা তো খাবেই, আমাদেরকেও দেবে। মানে আমাদেরও তো অডিয়েন্সটা হারিয়ে যাচ্ছে কেন ভাই। আমি আজকে প্রশংসা করতাম না যে বাহ, একটা ছবি ভালো হোক খারাপ হোক, দেখো নিজের মতন করে ব্যবসা করছে, কোনো রকম কোনো মানে বুস্ট করা, পয়সা কিনে দেওয়া, এই করে দেওয়া, টিকিট কিনে দেওয়া, এই করে দেওয়া, ফ্রি টিকিট দেওয়া, ফ্রি ফেক বক্স অফিস দেওয়া, ফেক হল থেকে পাবলিক রিয়াকশন বার করা, পাবলিক ইয়ে করা, এগুলো দরকারই নেই, কোনো দরকার নেই। তুমি প্রোডাকশন থেকে কেন পাবলিক রিয়াকশন দাও ভাই? দুটো ইউটিউবার দেখি পাবলিক রিয়াকশন বার করুক, কেউ কেন বার করছে না? তার মানে আমার ছবির হাইপও নেই, আর আমার অডিয়েন্সও নেই, মাছি মারছে। তো ইউটিউবাররা তো কারোর থেকে পয়সা পেয়ে, তুমি তো ইউটিউব চ্যানেলগুলো পাবলিক রিয়াকশন বার করবে না, তুমি নিজে কেন পাবলিক রিয়াকশন বার করবে? যাই হোক, আমি আর বেশি দূর গেলাম না। আমি জাস্ট একটাই কথা বলবো যে বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা হচ্ছে সেটা খুব ঘোরতর অন্যায় হচ্ছে। বর্ডার টু দারুণ ব্যবসা করছে, বর্ডার টু এর নাম্বারস দেখো, হাউসফুল দেখো। এই বেঙ্গলে দুর্দান্ত ব্যবসা করছে বর্ডার টু। আর তারপরেই যদি কেউ দুর্দান্ত ব্যবসা করে থাকে, সেটা হচ্ছে কাকাবাবু বিজয়নগরের হিরে। আর আমি তোমাদেরকে ছবিও দেখিয়ে দিলাম যে বিজয়নগরের হিরে। এবার অনেকেই অনেক রকম ছবি দেখাবে, জানো তো, সেগুলো দয়া করে ভেবে রেখো যে সেগুলো পয়সা দিয়ে কেনা ছবি। ঠিক আছে, আমার এই ছবিটার বিন্দুমাত্র টাকা পাইনি ভাই, বিশ্বাস করো। আমি ওপেন সব দেখিয়ে দিতে পারি, আমার অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট সব খুলে দেখিয়ে দিতে পারি, 1 টাকা পাইনি ভাই। ঠিক আছে, আমি অনেস্টলি বললাম, আমি বুম্বাদার জন্য বললাম, এরম নয়। আজকে বুম্বাদার জায়গায় যদি অন্য কেউ থাকতো, সেও যদি এই লেভেলে বিজনেস করতো, আমি বলতাম। আর বুম্বাদাকে একটা স্যালুট, এইটাকে রাজকীয় প্রত্যাবর্তন বলে। আর রাজ চক্রবর্তীকেও একটা স্যালুট, যে শিরদাঁড়াটাকে বিক্রি করবো না ভাই। আর যাই হোক, নিজেকে বিক্রি করো না। আর যাই হোক, নিজের মান সম্মান সব জলাঞ্জলি পুষ্পাঞ্জলি দিয়ে যেন তেন প্রকার আমার সব ছবি হিট করতে হবে। এই লোকটা এই জন্যেই, রাজ চক্রবর্তী এই জন্যই তার প্রতি রেসপেক্ট জাগে যে ভাই আমার ছবি বাবলি ফ্লপ হয়েছে, এটা বলার অধিকার রাখে, এটা বলার ধাক রাখে। কেউ সাহস নেই যে এই কথাটা বলতে পারে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে এই ছবিটা না ফ্লপ হয়েছে।
এই কথা বলার কারোর সাহসই নেই। আর সেখানে রাজ চক্রবর্তী দি ওনলি ওজি ডিরেক্টর, যে ওপেনলি এসে বলছে আমার ছবিটা চলেনি ভাই, ওপেনিং দারুণ নিয়েছিল কিন্তু চলেনি। দ্যাট ইজ রাজ চক্রবর্তী। সাহস থাকলে বলে দেখা কেউ এসে, ঠিক আছে? যেখানে তার ছবি চলছেই না, সেখানে তার ছবি শুধু ইয়েলো কার্ড মারছে, ইয়েলো কার্ড মারছে, ইয়েলো কার্ড মারছে। সেম জিনিস দুর্গাপুজোর সময় ঘটেছিল, আবার ঘটবে। এবং এটা এটা এই যারা ডিফেম করছে তারা আবার বলছে এটা এটা হবেই, এটা পরপর পরপর ছবিগুলোর ক্ষেত্রেও হবে। তো হোক না ভাই, করো। মানে ডাকাতি করছে, সেটা ডামরু পিটিয়ে করছে, বলছে এই তো করবোই, বাংলায় ডাকাতি না করলে হয়। এই ব্যাপারটা এইরকম অদ্ভুত লাগছে আমার এইগুলো। এবং করো ভাই, তাই কর, কোনো সমস্যা নেই। এইভাবেই তোমরা এগিয়ে যাও, এইভাবেই তোমরা কর্পোরেট বুকিং করে যাও। কিন্তু কি ক্ষতি করছো বলো তো? মানে ওই ঘুণ ধরিয়ে দিচ্ছ, নিজেরা তো পোকা হয়ে মরছই, ওই টোব্যাকো কজেস ক্যান্সার, সেমভাবে আমাদেরকেও পোকা করে মারছো। ওটা ইন্ডাস্ট্রিটা, এখন আমি বারবার বলছি, কর্পোরেট বুকিং ইনজুরিয়াস টু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, ঠিক আছে? আমাদের গোটা ইন্ডাস্ট্রিটাকে শেষ করে দিচ্ছে, খইয়ে দিচ্ছে। কালকে যখন এদের স্ক্যাম ধরা পড়ে এরা যখন বেরিয়ে যাবে, এদের যখন কালকে আর ফান্ডিং পাবে না, ছবি করবে না, সব ঠিক আছে, কিন্তু আমাদের বাংলা ছবির প্রতি বাংলার দর্শকের যতটুকু, এইটুকু তো দর্শক আছে, ঠিক আছে, সেই দর্শকের আশা ভরসা বা বিশ্বাস সেটা আরো এইটুকু হয়ে যাবে। তখন ওই 100-200 লোক নিয়ে আনন্দ করতে হবে, যে ও 100টা লোক হয়েছে হলে, অসাধারণ। এত তো লোকই হয় না, জানেন না তো? দিন 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 এতটা ছোট হতে 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 এই জায়গায় এসে দাঁড়িয়েছে। যাই হোক, বক্স অফিসের কি ভিডিও বানাবো বাংলায়? বাংলা ছবি সেই লেভেলে বিজনেসই করে না। সেখানে দাঁড়িয়ে অবাক লাগছে যে আজকে কাকাবাবু প্রত্যাবর্তন এরম লেভেলে, কাকাবাবু প্রত্যাবর্তন বলছি, কাকাবাবু বিজয়নগরের হিরে এরম লেভেলে বিজনেস করছে, হিউজ বিজনেস করছে, এবং নাম্বারস বলার মতন বিজনেস একমাত্র কাকাবাবুর বিজয়নগরের হিরেই করছে, উড়িয়ে বিজনেস করছে। তো তার সামনে কেউ টিকবেও না। এবং এইভাবে বারবার বলছি, এরা যেটা চাইছে, এরা জাস্ট হিট করিয়ে নিতে চাইছে, ঠিক আছে? এদের প্রোডাকশন যেটা চাইছে, এরা কিন্তু চাইছে না যে আমরা নাম্বার ওয়ান হব, হতে পারবে না, স্বাভাবিকও নয় না। তুমি কাকাবাবুর বিজনেস দেখো, হাউসফুল দেখো, তুমি ওর টিকিট সেলের জীবনে কোনোদিন বিট করতে পারবে? কত টাকা লাগাতে হবে বলো তো মার্কেটে? এটাই তো। এবং ক্যালকুলেশন করে ছবি বানানো হবে এরপর থেকে, দেখবে যে 1 কোটি টাকার ছবি বানাবো, 1 কোটি টাকার কর্পোরেট বুকিং করবো, 2 কোটি টাকায় স্যাটেলাইট বিক্রি করবো। চলো, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।